আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো আজকে সকাল সকাল বাজার নিয়ে আসছি। তো এখানে কয়েক রকমের সবজি ছিল। আর একটা কথা কি, আগে শুনতাম যে গরুর মাংসে চিংড়ি মাছ আর ইলিশ মাছে অ্যালার্জি। তবে এখন মনে হয় যে মাছ মাংসের থেকে সবজির মধ্যে বেশি অ্যালার্জি। আসলে সিম, কালো বেগুন, কচুরগাটি, আসলে এই সবজিগুলোর মধ্যে এত বেশি অ্যালার্জি, এগুলো কোনোভাবেই খাইতে পারি না। তাই তো মাছ কিন্তু কাটছিলাম। তো এখন সবজি কাইটা কুইটা রান্না করতে চলে আসছি। তো আজকে প্রথমে কিন্তু আমি এই যে মানে পাঙ্গাস মাছ, যেহেতু এগুলো পেটি ফুটেটি যে করে নিলাম, কারণ এগুলো কিন্তু আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ করে। তো আজকে আবার একটু ক্যামেরাটা ঘুরাই দিলাম, কারণ বাহিরে একটু দেরি হয়ে গেছে দেখা গেছে একটু ঘুরাই নিলে রৌদ্রের জন্য আসলে ক্যামেরা অনেক কিছু বোঝা যাইতেছে না, অনেক রৌদ্র বাহিরে। তো আমি মাছ ভাজা কিন্তু একটা মাছ রাইখা দিয়েছিলাম, কারণ আজকে মাছ, তারপরে যে কালো বেগুন, টমেটো, আলু সবগুলো একসাথে দিয়ে ভর্তা করব। আসলে ভর্তাটা না মানে সবসময় আমার প্রতিদিন ইচ্ছা করে যে আজকে কিছু না কিছু ভর্তা করে খাই। তবে ভর্তা করতে কিন্তু কিছু লাগে, চাইলেও কিন্তু ভর্তা করা যায় না। তাই তো মাছটা ভালোভাবে ভাজা নিলাম, তারপর কিন্তু সবজিগুলো ভাজা নিব। তবে মাছ আর এই মিক্স সবজি একসাথে করে ভর্তা করলে কিন্তু একদম ভর্তাটা অসাধারণ লাগে খাইতে। তো সবজিগুলো কিন্তু ভাজা ভাজা করে সাথে কিন্তু একটা আলু দিছিলাম, কালো বেগুন আর দিছে টমেটো আর পাঙ্গাস মাছ। তো এখন আবার যে মরিচ, কাঁচামরিচ সাথে শুকনা মরিচ আর কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর দেখেন এক রান্না করতে এসে কতবার চুলার এই জায়গাটা মশা লাগে, যেহেতু আসলে মাছ অনেক সময় বাজলে সিটটা কিন্তু চুলার চারপাশে একদমই বইয়া যায়। তো এগুলো একটু মুছা টুসা রাখলে মনে হয় যে দেখতে সুন্দর লাগে আর কি। তো আমি কিন্তু ভর্তার জন্য এগুলো বাইজে এখন তরকারিটা বসাই দিব। তো মাছ দিয়া, সিম দিয়ে আজকে রান্না করব, সিম আলু টমেটো দিয়ে। তো মশলা কিন্তু ভালোভাবে প্রথমে আমি কষা নিয়েছিলাম। তো এখন সিমের তরকারিটা রান্না করব। তো আমার শীতকালীন সবজির মধ্যে সবচেয়ে বেশি পছন্দ সিম। আর সিম তরকারির মধ্যে এত অ্যালার্জি, মানে সিমের মধ্যে এত অ্যালার্জি, যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা বলতে পারেন। তো এখানে আমার সিম তরকারি খাওয়া হয় না। তো আমি কিন্তু তরকারিটা বসাই দিচ্ছি। তো চিন্তা করলাম এখন মানে ভর্তাটা বানাই নিই। আসলে যেহেতু একটু ফেসবুকে কাজ করি, এই কারণে কিন্তু মানে একটু তাড়াহুড়া করেই দেখা গেছে সব কাজ করা লাগে। কারণ আমি ভিডিওটা করলাম আর ছাইড়া দিলাম এরকম না, কিন্তু রান্নার সময় ভিডিও করি, তারপরে কিন্তু এডিট করে ভিডিওগুলো ছাড়া হয়। তো এর মধ্যে কিন্তু এই যে ভর্তাটা বানাই নিলাম। তো এই ভর্তাটা কিন্তু অনেক মজার একটা ভর্তা। তো আমি কিন্তু ভর্তার ভিডিওটা আলাদাভাবে দিছিলাম। আমার প্রবাসী এক ভাই মানে কমেন্ট করছিল যে ভর্তাটা নাকি তারা দেখা বানিয়ে খাইছে, খুব ভালো লাগে, সত্যি অনেক মজার ভর্তা। আর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখা মানে ভর্তা কইরা খাওয়ার জন্য, আবার দেখে গেছে বলার জন্য আর কি। তো দেখেন তারপরে কিন্তু আবার তরকারির মধ্যে জল দিলাম, মাছ টাছ দিয়ে আবার ওই যে এখানে সব কিছু দিয়ে নেব। দেখা গেছে আমার সব কাজ করা শেষ আর রান্না করা শেষ, বিষয়টা এরকম হয় কি। তারপরে টর ঝাড় দিয়ে একদম শেষ করে নিই। তো উঠানোর আগে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। তো এখনও কিন্তু আসলে দেশি ধনিয়া পাতা থাকলে এখনও তেমন মানে আনলে ওই পাতাগুলো একদমই নষ্ট হয়ে যায়, এই কারণে এই বিলাতি ধনিয়া পাতাই আনা হয়, যেহেতু এখনও কিন্তু শীত পড়ে না। তো দেখেন ভর্তা, তরকারি, এখন ডাল রান্না করছিলাম। তো আর হচ্ছে মাছের এগুলা, তো ছেলে মেয়ে কিন্তু এগুলা দিয়ে দেখা গেছে ওরা ভাত খেয়ে নিবে। আর ওদের পাঙ্গাস মাছ এতটা পছন্দ যে আসলে ওরা গরুর মাংস রান্না এমন পছন্দ করে খায় না। তো আজকে আবার একটু দেখা গেছে চুলার ফাটা মুছতাছি, কারণ আসলে দু একদিন পর পর না মুছলে অনেকদিন হয়ে গেলে মনে হয় যে অনেকটা বেশি ময়লা হয়ে যায়। কারণ প্রতিদিনের একটা চেষ্টা করে প্রতিদিন মুছতে, প্রতিদিন না হইলেও মানে 2-4 দিন পর পরই মোছা হয় আর কি। কারণ তেল গাছটা মানে তেলের চিটচিটা অনেক মানে খারাপ লাগে। তো এই তো দেখেন রান্নার শেষ হওয়ার মধ্যে কিন্তু অনেক কাজ করে নিলাম। আসলে প্রতিদিনের কাজ প্রতিদিনই করতে পারলে ভালো লাগে। আর দেখা গেছে যেহেতু একটু ফেসবুকে ভিডিও করে, তাই সবসময় কিন্তু একটু তাড়াহুড়া করে কাজ করা লাগে। তো ধন্যবাদ সবাই।